আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারু চলে গেছে, কোথায় গেছে? কেন? বাড়িতে ফেরত গেছে, তোমার কাছে। বাড়ি? সিদ্ধার্থ, আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, বিয়ের রাতে সোমের সাথে আমার হাতাহাতি হয়েছিল, সে কথা ঠিক, কিন্তু সেই হাতাহাতি আমাকে ভয় দেখানো বা ধমকি দেওয়ার জন্য নয়। আমাদের মধ্যে যদি কিছু নাই থেকে থাকে তাহলে তাহলে আমার পেটে যে সন্তান বেড়ে উঠছে সে কে? পার্বতীর জীবনটা আমি এইভাবে নষ্ট হতে দেবো না। আমার সাথে পার্বতীর বিয়ে ভেঙে গেলে তো আখেরে তোমারই লাভ। ছোট থেকে বন্ধুত্বের নামে পার্বতীর সাথে জানি না কি লীলা খেলা করে এসছো। কি করছে সব? সেদিন সোমকে আমার জীবনের সব থেকে বড় শত্রু মনে হলেও আজ বুঝি যে ও আমায় সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সোনালীর শরীরে আমার ভালোবাসার চিহ্ন একটু একটু করে বেড়ে উঠছে পার্বতী। আজ বাদে কাল সে পৃথিবীর আলো দেখবে, আর আমি আমি তাকেই অস্বীকার করতে চলেছিলাম। সোম আমাকে সেই পাপ করার হাত থেকে বাঁচিয়েছে পার্বতী। তোমার মোহে আমি আমার সত্যি ভালোবাসাকে চিনতে পারিনি পার্বতী। তবে আজ তুমি সেই ভুলই করছো কিন্তু। হ্যাঁ পার্বতী, তাই যদি সম্ভব হয় সেই ভুল কাটিয়ে সেই মানুষটাকে আপন করে নিন, যে তোমায় ভালোবেসে তোমাকে হারাতেও পিছু পা হয় না। আর বাকি রইল তোমার সাথে আমার ঘটে যাওয়া যা কিছু, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি তোমার পক্ষে আমাকে ক্ষমা করে দেওয়া এত সহজ নয়, কিন্তু সোনালীর শরীরে আমাদের শিশু যে একটু একটু করে বেড়ে উঠছে পৃথিবীর আলো দেখার অপেক্ষা। সম্ভব হলে তার বাবাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। পার্বতী, সোমেশ্বরদা সেদিন আমার যে উপকার করেছিল তা বলার মতো নয়। আজকে আমি যা কিছু পেয়েছি, আমার স্বামী, সংসার, সন্তান, সব সোমেশ্বরদার জন্য। এত কিছু পাওয়ার পরেও জানো একটা আফসোস আমার সারা জীবন থেকে যাবে। আমার তো নিজের কোনো দাদা নেই। সোমেশ্বরদার মতো যদি একটা দাদা পেতাম। তুমি যেন ওনাকে কোনোদিনও অবহেলা করো না, কেমন? ভালো থেকো। এসো। বাবা, সিদ্ধার্থটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটাকে তুই বাঁচাস। ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে ও মরে যাবে রে। এ আমার তুমি কোন পরীক্ষা নিচ্ছ মা? কোথায় এনে দাঁড় করালে তুমি আমাকে? এতদিন সবকিছুর জন্য সোমকে দোষ দিয়ে এসেছি, এবার কাকে দোষ দেব মা? সোমকে, সিদ্ধার্থকে, না নিজেকে? বলে দাও মা, বলে দাও আমাকে। আমার সোমের সাথে কথা বলতেই হবে একবার। সোম, 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 সোম। ও সোমদাকে খুঁজছেন? উনি তো চলে গেছে, ব্যাগটা আপনাকে দিয়ে যেতে বলেছে।
আজকে আমি যা কিছু পেয়েছি আমার স্বামী, সংসার, সন্তান সব সোমেশ্বরদার জন্য। আমার তো নিজের কোনো দাদা নেই। সোমেশ্বরদার মতো যদি একটা দাদা পেতাম, মানুষটা পাহাড়ের মতো বিশাল। তুমি যেন ওনাকে কোনোদিনও অবহেলা করো না। পার্বতী চলে গেছে? ও চলে যেতে চাইলো আর তুই ওকে চলে যেতে দিলি? আটকালি না? আশ্চর্য। কি করে আটকাতাম বাবা? আটকানো যায়, মন থেকে চাইলে সবকিছু করা যায়। তুই ওকে সত্যি সত্যি কি আটকাতে চেয়েছিস সেটাকে বল। যে চলে যেতে চায় তাকে আটকাবো কি করে? আর কোন অধিকারে আটকাতাম বলো তো? স্বামীর অধিকারে। পার্বতী তোর ধর্ম সাক্ষী করা স্ত্রী, সেই অধিকারে। আমি ওই অধিকার অর্জন করতে চেয়েছিলাম বাবা। আমি অনেক চেষ্টা করেছি 21 দিন ধরে স্বামীর অধিকার অর্জন করার, কিন্তু আমি অপারগ, আমি পারিনি, আমার দ্বারা হয়নি বাবা। আমি কিচ্ছু জানি না দাদামণি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কিন্তু যেভাবে হোক তুমি আমার বৌদিকে ফিরিয়ে আনো দাদামণি, প্লিজ দাদামণি, আমার বৌদিকে ফিরিয়ে আনো। পারু ফিরবে না, ফিরবে না পারু। তোর ব্যাপারটা ভালো করে বুঝে নে, আমি বলছি তো, মাথা থেকে সরিয়ে ফেল। পার্বতী ফিরবে না। তাহলে এতদিনের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা সব মিথ্যে? দাদামণি, সব মিথ্যে? আমি পার্বতীর সামনে গিয়ে দাঁড়াবো, তুমি আমাকে নিয়ে চলো, আমি জিজ্ঞেস করবো ওকে। বাড়ি ফেরার পর ওরা যখন তোমাকে বারবার জিজ্ঞাসা করবে না যে পার্বতী দি কোথায়, পার্বতী দি কোথায়, তখন তুমি ওদেরকে বলো যে ওদের পার্বতী দি একটা ভণ্ড, একটা প্রতারক। যাস না, যাস না রত্না, এই সব দোষ আমার জেদের জন্য এই জিনিসটা ঘটেছে। পার্বতী তো পার্বতীর জায়গায় ঠিকই আছে, আমি বরং ওকে আটকে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি, এই দোষ আমার। পারলে তোরা আমাকে ক্ষমা করে দেব, আমার দ্বারা হয়নি, আমায় ক্ষমা করতো না। কই রে রত্না, রিমলি তো এ কি, তোরা এরকম কাঁদছিস কেন? কি হয়েছে শোন? লক্ষ্মীমা, আসলে ওরা তো এতদিন একটা অন্যভাবে অভ্যস্ত ছিল, দিনগুলো অন্যভাবে কাটছিল। আজকে বাস্তবের সামনে পড়ে দিনটা অনেক কঠিন লাগছে, ওরা কিছুতেই মেনে নিতে পারছেন। মানে পার্বতীর কথা বলছে, ও তো চলে যেতই, তাই চলে গেছে, কিন্তু ওরা মেনে নিতে পারছে না। দেখো না, পারু চলে গেছে? কোথায় গেছে? কেন? বাড়িতে ফেরত গেছে, তোমার কাছে। বাড়ি? আমি তো সারাদিন বাড়িতে ছিলাম, আমি তো বাড়ি থেকেই এলাম। পারু তো বাড়িতে যায়নি। এত রাতে পার্বতী একা বাইরে? কোনো বিপদ হলো না তো?